সেই জাদুঘরে যেখানে বাঘ ভালুক রাখে মিউজিয়াম, সেখানে কি হয়, ওই বাংলা অনার্সের ছাটা বাঘ সাজিয়ে থাকে আর ইতিহাসের অনার্সের ছাটা বাঘ সাজিয়ে থাকে, ওরাকে সাজায় রাখা হয়। একদিন ঝাঁপাইতে ঝাঁপাইতে সেই বাংলা অনার্সের বাঘটা ঢুকে গেছে ইতিহাস অনার্সের বাঘের খাঁচায়। ও তো ভাবতে পারে নাই যে ওইটা সত্যি বাঘ বটে না সাজা আছে। তো ওই বাংলা অনার্সের ছাটা যখন ইতিহাস অনার্সের ছায় ওই বাঘের খাঁচায় ঢুকে গেছে, ভাবলো আমাকে তো খাইলো, আমি তো মানুষ বটে, সাজিয়ে আছি বাঘ। তখন ইতিহাস অনার্সের ছাটা কানে কানে বলছে, ভয়ের কোনো কারণ না ভাই, আমি ইতিহাস অনার্স করে আছি, আমিও তোমার মতো কোনো কাজযোগ না পাইয়ে বাঘ সাজিয়ে বসে আছি, সুতরাং আমি যে তোমাকে খাবো না এটা নিশ্চিত। টুকটাক টুসু, টুকটাক করম, টুকটাক ভাদু, টুকটাক বিহার নাচ গান, এইগুলো আমরা জানি। এইগুলোর সাথে আমাদের কখনো কিন্তু রবীন্দ্র সঙ্গীত বা নজরুল গীতির মিল হবে নাই। তাহলে ওরা কি করছে ভাবুন, এবার মানে দমে বিশ্ববিদ্যালয় খুলেছে, জানেন এগুলো বিরাট চক্রান্ত আছে। যদি ভাবেন না মাথা হ্যাং হয়ে যাবে। আমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ 60% বেশি নাম্বার দিবে নাই, সর্বোচ্চ। আর কলকাতার বিশ্ববিদ্যালয়গুলো 80% 90% নাম্বার দিবে। আপনার এই 60% ছাটা ওই 90% ছায়ের সঙ্গে কোনোদিন কম্পিটিশনে আসতে পারবেন নাই। এবং পিএইচডি থেকে শুরু করে যে কোনো এসএসসি কম্পিটিশনে ওর ওই 90% আগুয়াই রয়ে গেল, ও 9 পাইলেও আর আপনার 60% ছাটা 6 পাইলেও, মানে আগেই কম্পিটিশনে আপনাকে কিন্তু কাটিয়ে রাখিল। এইরকম ভাবে একটা মানে দীর্ঘ প্রক্রিয়া ওরা চালাচ্ছে, চক্রান্ত চালাচ্ছে যে গায়ের লোককে আমরা লেবার করে রাখিব, ওদের ছাপো আমার দিকে 60,000 টাকা বেতনে চাকরি করতে আসছে, আর আমাদের ছাগুলো উয়ার ঘরকে কলকাতাকে যাচ্ছে 6,000 টাকার চাকরি করতে। এই যে দীর্ঘদিনের চক্রান্ত, এই চক্রান্ত থেকে মুক্তি পাইতে হবে আমাদেরকে, নচেত আমাদের ছাগুলো সারা জীবন লেবার খাটিবে, আর ওদের ছাগুলো আমাদের স্কুলে আমাদের কলেজে চাকরি করে লক্ষ লক্ষ টাকা বেতন নিয়ে চলে যাবে। তো এইটা করতে গেলে কি করতে হবে? এইখানে যে তৃণমূলের নেতাটা ভোটে দাঁড়াইছে অরূপ চক্রবর্তী ভোট খুঁজতে এসে কি বলবেন যে আমার তৃণমূলকে ভোট দিন, দিদির হাত শক্ত করুন। সুভাষ সরকার যেদিন ভোটে খুঁজতে আসবে সেদিন একটু বলবেন পদ্ম ফুলে ভোট দিন, মোদির হাত শক্ত করুন। তো মোদির হাত আর দিদির হাত যদি আমাদেরকে শক্ত করতে হয় তাইলে ওরাকে ভোট দিতে হবে। আর আমাদের সুরজিৎ দাকে ভোট দিলে ও কি বলবে তো এই জঙ্গল মহলের লোকের হাত শক্ত করতে সুরজিৎ দাকে ভোট দিন বলবেন না? কেন বলবেন না? এই মুকুটমণিপুরের জলটা ছাড়িলে আপনার খসলাগুলো বাঁচবে। খসলা বুনো আছে না, সবারই আছে না? জলের অভাবে মরছে না? মরে নাই, মরছে না? ধানগুলো ফুটছে অনেকেরই, এখন একটা জলের দরকার আছে। কেউ বলিবে যে জল ছাড়িব বলে? কেউ বলিবে তো? ওদের এই ধান চাষ হোক না হোক, খসলা চাষ হোক না হোক, এই সুভাষ সরকারের কি যায় আসে? অরূপ চক্রবর্তীর কি যায় আসে? আপনার চাষ হলেও কিছু নাই, কারণ ওদের হচ্ছে মাটির সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। সুভাষ সরকারেরও নাই। আপনার রোগ হইলে উয়ার সম্পর্ক, উয়ার হার্দিক হসপিটালে ভর্তি হলে আপনার টুটি টিপে টাকাটা নিয়ে নেবে। আর অরূপ চক্রবর্তীর কি ছিলাম? আপনারা যদি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগেন, আপনারা যদি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগেন এবং কোর্ট হয়, সেই কোর্টে ও উকিল ওঠে, তবেই উয়ার লাভ। আপনার চাষ হোক না হোক উয়ার কোনো লাভ ক্ষতি হবে নাই। তাইলে ওরা এই নিয়ে বলিবে নাই। কিন্তু সুরজিৎ দা উয়ার জমি আছে, আপনার ধানে জলের অভাব মানে উয়ারও অভাব, তাহলে ও ক্ষেত থেকে বাইরে আইলে কি দেখবে না আমার ধানটা ফুটছে নাই, মানে এই এলাকার লোকের ধান ফুটে নাই। তাইলে মুকুটমণিপুর জল থেকে ড্যাম থেকে জল ছাড়তে হবে। জল ছাড়তে গেলে ওইখানে যারা অফিসার আছে তারাকে তো অন্য কেউ বলবে নাই।
তাহলে এই আমাদের আদিবাসী কুর্মী সমাজ যে দীর্ঘদিন ধরে লড়াই করছে, এরা ডেপুটেশন দিবে। আমি বলছি 7 দিনের মধ্যে ডেপুটেশন দেব, যদি জল না ছাড়ে 7 দিনের মধ্যে। এখানে বলে যাচ্ছি আজকেও আমরা কালকের মধ্যে পরিমল, যেমন কালকের মধ্যে দরখাস্তটা দেওয়া হয় যে আমাদের যদি ইমিডিয়েট এখন ধান মরছে এই সময় যদি জল না ছাড়া হয়, যদি বলে জল নাই, তো কিসের জন্য তোরা নদীয়ে ছাড়িছিলি জলটা? কে বলেছিল নদীয়ে ছাড় দিয়া? তাহলে জল আছে, এই জলকে অপচয় করবি, এটা আমরা মানিয়ে নিব নাই। এই জল আমাদের ক্যানেলের মাধ্যমে ছাড়তে হবে। যখন আমাদের ড্যামটা তৈরি হয়েছিল, 16টা কুর্মী গাকে ডুবাই ড্যামটা তৈরি হয়েছিল, তখন তো বলে নাই যে এটা বিনোদনের জন্য আমরা করেছি, বলেছিল কি? একোয়ার করেছে, কত বিঘা জমি চাষ হবে, কোনটা দিয়ে ক্যানেল যাবে, একোয়ার করে রিপোর্টিং করে কত কিউসেক জল ধরা যাবে তার হিসাব করে সেটা করা হয়েছিল। তো আজ কেন আমাদেরকে জল দেওয়া হবে না, এইটার জন্য আমরা কিন্তু আন্দোলন করব। আপনার পাশ দিয়ে গেছে নদী, পাশ দিয়ে গেছে নদী, আপনার এই কুলিয়ে যদি জলটা না যায় তো বালি হবে না। বালি এখানে কত করে ট্রাক্টর নিচ্ছে, কত করে নিচ্ছে কই গায়ে? 3200। তো আপনার এই পিঁড়ে আছে নদী, আপনার জমিয়েই ঢুকে আছে নদী, ওর বাপের বটে নাকি নদীটা? কেন আজ 3200 টাকা আপনি দিবেন? আমরা একটা ট্রাক্টর কত ভাড়া নেবেন? ধান আনার সময় যে দেখেছি 600 টাকা নেই, লোড করতে আর 200 টাকা লোক, 600 200 800 হয়। আর ওইখানে যারা দেখাশোনা করবে আরো 200 লোক, 1000 হোক। আর আমাদের এই রাস্তাটা ভাঙচুর হবে, তার জন্য আমরা রাস্তাটা মেরামত করতে আরো 500 টাকা দিব, তাহলে 1500 টাকা হয় এক গাড়ি বালির। কেন 3200 টাকা হচ্ছে? তাহলে এই 1700 টাকাটা কে নিচ্ছে? হিসাব লিব না। আমাদের জগবন্ধু বাবু কোনদিন বলেছে কেন 3200 টাকা বালির দাম হচ্ছে? এখানে বিজেপির কে নেতা আছে? কে নেতা আছে? কোনদিন বিজেপির নেতাটা বলেছে যে কেন 3200 টাকা হচ্ছে, কেন 1470 টাকা সার 2200 টাকা দাম দিতে হয়? কোনদিন বলেছে? সিপিএম বলে আমরা বিরাট কৃষক দরদি, ওদের কৃষক সভা আছে। এখানে গঙ্গাধর মাহাতো ভোগড়ার বহুদিন নেতা ছিল, ছিল না? বাবুলাল মাহাতো বহুদিন নেতা ছিল, ছিল না? এখনো আছে বাবুলাল মাহাতো, গঙ্গাধর মাহাতো আছে না? বাবুলাল মাহাতো বোধহয় মারা গেছে নাকি? আর একটা বাবুলাল মাহাতো আছে যে প্রধান ছিল দুধারে। এরা কৃষক সভার বড় বড় নেতা। এরা কোনদিন ভাবিছিল যে সারের দাম 2 নম্বরে হচ্ছে? আমি একদিন মৃত্যুঞ্জয় মুর্মুকে বলেছিল, এমএলএ তখন থাকে না, সভাধিপতি ছিল, বলি দাদা আজ 1470 টাকা সার, 1470 টাকা সার আজ 2200 টাকায় লিয়া হচ্ছে, আপনি প্রতিবাদ করুন, এটি ওদেরকে নির্দেশ দেন। কেউ নির্দেশ দেয়নি গো, দুঃখের বিষয়। আমরা এই ফুলচাঁদ মাহাতো নেতৃত্ব দিয়ে আমাদের ওইখানে ডেপুটেশন দিয়েছি, দীপক দার নেতৃত্বে রানীগঞ্জ এডি অফিসকে ডেপুটেশন দিয়েছি। ওরা বলছে ঠিক আছে, কোথায় কোথায় কালোবাজারি হচ্ছে আমরা দেখছি, দিয়ে 1470 টাকা করে সার দিতে বাধ্য হয়েছে। তাহলে কোথায় থাকে এই রাজনৈতিক নেতারা? কেন তারা আন্দোলন করে না এই সমাজের নিয়ে, দেশের নিয়ে, জাতির নিয়ে? আজ ভোট খুঁজে চলে আসছে। আজ আমরা 2004 সাল থেকে লড়াই করছি। 6 সালে উপেন কিস্কুর বিরুদ্ধে আমরা পোস্টারিং করেছি। উপেন কিস্কু বলেছিল এই কুর্মী জাতিকে ওবিসির মর্যাদা দেওয়া হচ্ছে, এদেরকে এসটি করার কোনো প্রশ্নই নাই। তখন আমরা দেয়ালে দেয়ালে লিখেছিলাম যে কোন কুর্মী জাতের লোক এই এমএলএ নির্বাচনে আমরা ভোট দিব নাই। আপনাদের ওখানে তখন, আমাদের ওখানে উপেন কিস্কু তখন ভোটে দাঁড়াইছিল রায়পুরে, আমরা ভোট বয়কট পর্যন্ত করেছি। আজ আমরা আজকের দিন থেকে আন্দোলন করি নাই, আমরা দীর্ঘদিন থেকে লড়াই করছি। একটাই দাবি, কুর্মীকে এসটি করে দিতে হবে। বিজেপি বলছে তৃণমূল দায়ী, তৃণমূল বলছে বিজেপি দায়ী, আর আমরা বলছি কে দায়ী আমরা অত শত বুঝি নেই। তোদের এমএলএরা পাঠাবে, না এমপিরা পাঠাবে, না আমাদের ট্রাইবেল যে সচিব আছে সে পাঠাবে, এত সব আমরা বুঝি নেই। আমাদেরকে এসটি করে দে। আমরা কি ছাগলের 3য় সন্তান বটে নাকি? ছাগলের কি 3 নম্বর ছা বটে যে দুধ খাওয়াবে না আমরাকে?
স্বাধীন ভারতবর্ষে এতদিন ধরে একটা জাত লড়াই করছে নিজের অর্থনৈতিক খরচ করে নিজেদের দাবির ভিত্তিতে, এখনো পর্যন্ত কোন সরকার প্রয়োজন মনে করল নাই, কি বিজেপি কি তৃণমূল কি সিপিএম, যে এদের সাথে মানে ত্রিপাক্ষিক আলোচনায় বসা প্রয়োজন আছে, কোন সরকার মনে করে নাই। তাইলে আমরা কেন তোদেরকে ভোটটা দেব? আজ যে আমাদের সুভাষ সরকার ভোটে দাঁড়াচ্ছে, ভোট খুঁজে আসছে, আজকে আমাদের অরূপ চক্রবর্তী ভোট খুঁজে আসছে, এরা কি কোনদিন বলেছিল যে কুর্মীরা 120 ঘন্টা ধরে দুবার রেল টেকিল কেন? এদের নিয়ে আলোচনায় বসা প্রয়োজন আছে? কোনদিন বলেছিল? অরূপ চক্রবর্তী তো এমএলএ ছিল, সুভাষ সরকার তো এমপি ছিল। কিসের এমপি? কি করেছে বাঁকুড়া জেলার জন্য? সুভাষ সরকারকে দেখুন দেখি, এখানে যারা বিজেপির নেতা আছে বলুন আপনার এই গায়ে সুভাষ সরকার কি করেছে বলুন, বলুন এই গায়ের জন্য সুভাষ সরকারের কি পাইছেন আপনারা? 5 বছরে পাইছেন কিছু? কালভার্ট একটা পাইছেন, রাস্তার ঢালাই পাইছেন, কিছু পাইছেন এই গায়ের লোক? তাহলে সুভাষ সরকারের যারা যে নেতাগুলো ভোট খুঁজে আসবে তাদেরকে একদম সরাসরি বলুন যে তোমার নেতার দ্বারা আমরা 5 বছর ভোট দিয়েছিলাম, কি পাইছে আর কি করতে পারছ না সুভাষ সরকার বলুন দেখি। আমাদের এই গায়ের মা কাকিরা এখনো পর্যন্ত ট্রেন অনেক লোক দেখেই নেই, 90% মা কাকি ট্রেন দেখে নাই। কিন্তু বাঁকুড়ার থেকে মুকুটমণিপুর যে ট্রেন লাইনটা প্রস্তাবিত কথা ছিল, সুভাষ সরকার যদি মনে করতো একটা চিঠি লিখলে আমাদের ওই কি বৈষ্ণব বটে রেলমন্ত্রী যদি মনে করত, তো আমাদের 6 মাসের মধ্যে রেলটা মুকুটমণিপুর থেকে বাঁকুড়া আসত। কোথায় ছিল সুভাষ সরকার? যখন রেলের বাজেট হয় কেন নরেন্দ্র মোদীকে সুভাষ সরকার জানায় নাই? এই বিজেপির গায়ের যে নেতা আছে তাকে বলতে হবে যে তোমার নেতা কি করেছে আমাকে বলে বুঝাও। তৃণমূলের নেতাদেরকেও বলতে হবে, শুধু বিজেপি নয়, তৃণমূলের নেতাদেরকে বলতে হবে যে আপনার অরূপ চক্রবর্তী দীর্ঘদিন ধরে এমএলএ আছে আমাদের তালডাংরায়, তো এটা তো পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের জায়গায় পড়ে। তো পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের 752.83 কোটি টাকা বাজেট আছে। এই বছরের আমাদের বাজেট প্রত্যেক বছর এই পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের বাজেটটা কমাই দিচ্ছে। কিসের জন্য কমাচ্ছে? মমতা ব্যানার্জি কি কলকাতায় ফ্লাইওভারের পর ফ্লাইওভার করবে আর আমরা কি ওই খানাখন্দরে ঢুকে মরব? আমার বালি, আমার টাকা, আমার ইট, আমার টাকা, আমার এইখান থেকে লুটে লুটে নিয়ে যাবে। কলকাতায় মমতা ব্যানার্জি চাষ আছে, চাষ আছে কলকাতায়। কিসে চলছে ওর হেলিকপ্টার? আমার আপনার টাকায়। ওরা 500, 1000 টাকা সেই কুকুরকে রুটি ছড়িয়ে দেওয়ার মতো, পিঁড়ার দিকে কুকুরকে ভাত দেওয়ার মতো একটু একটু করে আমাদেরকে দিচ্ছে। আর পার্থ অর্পিতের খাটের তলায় লাল লাল নোট বড় বড় বান্ডেল জমা হচ্ছে। কার টাকা? ওর বাপের আছে, ছাপাখানা আছে ওর। কোথার থেকে পাইছে? ভাবতে হবে আপনাকে। আপনি একটা চকলেট কিনেছেন, যে চকলেটটা লাতের জন্য কিনেছেন সেই চকলেটটার 1 টাকা দাম নিচ্ছে। এই 1 টাকার মধ্যে 20 টাকা আপনি 20 পয়সা আপনি মমতা ব্যানার্জিকে ট্যাক্স দিচ্ছেন। 1 লিটার পেট্রোল কিনছেন, 1 লিটার পেট্রোলে আপনি 22 টাকা মমতা ব্যানার্জিকে ট্যাক্স দিচ্ছেন, 22 টাকা নরেন্দ্র মোদীকে ট্যাক্স দিচ্ছেন। একটা গ্যাস কিনছেন, এই গ্যাসের 200 টাকা মমতাকে ট্যাক্স দিচ্ছেন, 200 টাকা মোদীকে ট্যাক্স দিচ্ছেন। সেই ট্যাক্স 1 লিটার সরষের তেল কিনছেন, সেই সরষের তেলে মমতা ব্যানার্জিকে ট্যাক্স দিচ্ছেন। এই ট্যাক্সের টাকার একটা অংশ আপনাকে ফেরত দিচ্ছে। আর ওরা ভোটে প্রচার করতে আসছে হেলিকপ্টারে করে। হেলিকপ্টারে ভাড়া রেখে দিচ্ছেন জানেন? এই যে ইলেকট্রিক আপনি যাইছেন, এই ঘরের ইলেকট্রিকটা 1 ইউনিট বিদ্যুৎটা পোড়ালে আজ 7 টাকা বিল দিতে হচ্ছে। আপনি জানেন প্রত্যেক মাসের রিডিং নিলে আপনার এই ইলেকট্রিকটা 75 টাকা বিল পড়ছে। তার জায়গায় কি করছে ওরা? 3 মাস পরে ইলেকট্রিক রিডিং নিতে আসছে। এই 3 মাস পরে ইলেকট্রিক রিডিং নেওয়ার জন্য আপনার 750 টাকা দিতে হচ্ছে। দুর্বলতা ওদের। আর আপনার ঘরে সেটা বসাচ্ছে। আপনি জানেন ঘরের একটা ছাকে বাজার করতে পাঠাচ্ছেন 100 টাকা দিয়ে। যা হলুদ কানালি মোড় থেকে 150 মাছ আনবি, 500 বেগুন আনবি। আপনার ছেলেটা কি করছে? সেই 100 টাকাটা ওই মোড়কে নিয়ে যাওয়ার পরে ও কম করে নিয়ে আসে। 70 টাকার বেশিও কিন্তু কোন মাল নিচ্ছে নাই।
আর 30 টাকার একটা লটোয়ারি কিনছে। 30 টাকা প্রত্যেকটা ছা আপনি লক্ষ্য করিবেন। এখন যদি কর্মসংস্থান হয়েছে ওই লটোয়ারির টেবিলগুলো, লটোয়ারির টেবিল ছাড়া কোনো কর্মসংস্থান হয় নাই। এই 30 টাকার লটোয়ারিটা ছাটা ভাবছে যদি 1 কোটি টাকা উঠে যায়, কিন্তু এই 1 কোটি টাকা আপনার উঠবে নাই, উঠবে তার অনুব্রত মণ্ডলের বিটির, জীবন সাহার বউয়ের উঠবে, কিন্তু আপনার ঘরের লোকের উঠবে নাই। কেন উঠবে নাই? ওই যে 30 টাকা করে প্রত্যেকটা লোক, প্রত্যেকটা টেবিল মিনিমাম 30 টাকা, প্রত্যেকটা ছাড় 150-200 টাকা কাটে। আর এইটার থেকে 1600 কোটি টাকা শূন্যগুলোই গুনতে লাগবেন আমার আপনার ঘরের লোক। 1600 কোটি টাকা ওই ডিয়ার লটারি মমতা ব্যানার্জিকে দিয়েছে ইলেকট্রাল বন্ডের নামে, এবং মমতা ব্যানার্জি সেই টাকায় হেলিকপ্টারি করে মতদানি মারছে। মানে আমার আপনার ঘরের টাকায় মমতা ব্যানার্জি ওই ইলেকট্রিকের বিলের উপরে যে ইলেকট্রাল বন্ড দিচ্ছে। নরেন্দ্র মোদীর যারা ঘুরতে আসছে, আপনার একটা প্রেসারের ওষুধ ডেলি যেটা 1.5 টাকা পড়ছো সেটা 7.5 টাকা পড়বে। আপনার একটা প্যারাসিটামল যেটা 70 পয়সা ছিল, এই ভোটটা চলে যাক, ভোটটা চলে যাওয়ার পরে সেই ওষুধটার দাম হবে 7 টাকা। কেন জানেন? এই ওষুধ কোম্পানিগুলো ওই নরেন্দ্র মোদীকে কয়েক হাজার কোটি টাকা ওই ভোটের খরচা করার জন্য দিয়েছে। ওরা যারা ভোটের দিচ্ছে তারা তো লাভ করার জন্য দিয়েছে। আপনি যে এই ভ্যাকসিন নিয়েছেন, সেই ভ্যাকসিন কোম্পানিগুলো নরেন্দ্র মোদীকে টাকা দিচ্ছে ভোটে প্রচার করার জন্য। এই যে দেশটাকে একটা চক্রান্ত চালাচ্ছে উচ্চ বর্ণীয়রা, আমাদের দেশের টাকাটা লুটে পুটে নিয়ে যাচ্ছে এই বিএলআরও, এই বিডিও, এই আইসিরা। এই টাকাটা কলকাতা নিয়ে চলে যাচ্ছে। যে টাকাটা যদি আমাদের এলাকায় থাকতো, এই বালি খাদানের টাকা, এই গরুর গাড়ির হাটের টাকা, তাহলে আমাদের এই এলাকাটা সোনায় মুড়ি দিয়ে যেত। ওদের কি যায় আসে? বিএলআরও সে জানে নাই কোনটা বহাল, কোনটা টাঁড়ি, কোনটা টিকট। আমাদের একটা লোকের নামকে 2-3 আলাদা উল্টা পাল্টা করে দিচ্ছে। একটা খতিয়ানে আমার নাম সঞ্জয় কুমার মাহাতো, সেখানে একটা লিখছে সঞ্জয় মাহাতো, দ্বিতীয়টা সঞ্জয় কুমার মাহাতো লিখছে। এই সঞ্জয় মাহাতো আর সঞ্জয় কুমার মাহাতো কোন জায়গায় MAHTA তো কোন জায়গায় MAHTO লিখছে। এইগুলা সংশোধন করতে করতে আমাদের ওই বিডিও অফিস যাতায়াত করে আর জেরক্স খরচা করে আমাকে বস্তার পর বস্তা ধান বিকতে হচ্ছে। আর ওরা মজা পাচ্ছে, 60 বছর চাকরি করে সব কলকাতায় যে ফ্ল্যাট কিনে বসবাস করছে। এইগুলার হাত থেকে যদি বাঁচতে হয় তো আমাদের এই কুর্মী জাতকে এসটি করতে হবে। কুর্মী জাতকে এসটি করলে এই কুর্মীর সাথে সাথে যারা হিতমিতান হরমিতান গোষ্ঠী আছে, কুর্মীর সাথে সাথে যাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটায়, আমার কুর্মীর ঘরে যদি উন্নয়ন ঘটে তো সেই ধোবা বুড়ির উন্নয়ন ঘটবে। কারণ আমরা বছরে 2 বার ধোবা বুড়ির আগে পড়বি, দিই নেই গো, দিই না। সেই লাপিত বুড়িকেও দিই, যে লাপিত বুড়িকে ভুলিয়া লাপিত আসে। কারণ আমরা চাই যে আমার ছাটা পোষ পরবে পিঠালাটা খাবে, আমার ছাটা বাঁধনা পরবে পিঠালাটা হবে, সেই ধোবা বুড়ির ছাটাও যাতে খাইতে পায়, তার জন্য ওরাকে বছরে 2 বার আমরা পরবি দিই নেই গো, দিই না। তাহলে আমরা তারাকেও পরবি দিই এই কারণে যে আমার ছাটা যদি ফুর্তি করে খাইতে পায় তো আমার পাশের ঘরের ওই ছাগুলো যেমন ফুর্তি করে খাইতে পায়, নাইলে আমার ফুর্তিটা উহার দুঃখের কারণ যাতে না হয়। এর জন্য এরাকে আমরা হিত মিতান বলি। এরা কি চায় যে কুর্মী ঘরের উন্নয়ন হলে ধোবা বুড়িটা বলিবে কাল আজ 2 পাই দিয়েছে, পরের বছর 4 পাই দিবে। ওই লাপিত বুড়িটাও বলিবে আজ 2 পাই দিয়েছে, পরের বছর 4 পাই দিবে। যে কামার বুড়িটা আমার বিহা করার সময় বউটাকে লোহা খাড়ুয়ানি নিয়েছে, আমার ধান বেশি হলে তার ঘরে দা কিনেছি, সেও বলিবে কুর্মীর ধান বেশি হোক যাতে আমার দা বেশি বিকায়। ওই কুম্হার বুড়িটাও বলিবে কুর্মীর ধান বেশি হোক যাতে আমার হাঁড়ি বিকায়। সবাইকে নিয়ে এই কুর্মীর অর্থনীতির উপরে নির্ভর করছে পারিপার্শ্বিক সবার অর্থনীতি। হয়তো আজকাল তারাও টুকটাক উন্নয়ন ঘটাইছে। এখানে অনেক রোজক আছে চাকরি বাকরিও করে, পিন্টু আমার বন্ধু বটে, ও মাস্টারি পাইছে না কিনা? হ্যাঁ গো, তাহলে ওদের উন্নয়ন
ঘটেছে, কিন্তু এক সময় তো ওই পিন্টু ভাইয়ের পরিবারের সাথে আমার ঘরের লোকের ওই সম্পর্কটা ছিল ছিল না না? আমাদের কুর্মীদের আরো মানে এটাকে কি বলছি, হিত মিটান যেমন আছে তেমনি হড় মিটান আছে। অনেক সর্দার ঘরে, অনেক সাঁওতাল ঘরে আমাদের ফুল আছে, আছে না? আছে না? কারণ ওদের সাথে তো আমাদের বৈবাহিক সম্পর্ক নয়, আছে কি? কুর্মী একটা স্বার্থপর জাতি বটে। কেন বলছি স্বার্থপর? না, কুর্মীরা কুর্মীদের সাথে বিয়া ধানটা করে, অন্য জাতির সাথে করে নেই। করে কি? করে নেই। তাইলে আরো আমাদের কুটুম বাড়াইতে হবে। কুটুম বাড়ানোর জন্য কোন সাঁওতাল ঘরে ফুল করি, কোন সর্দার ঘরে ফুল করি, করি না? এখন না হয় ট্রাক্টরে চাষ হচ্ছে। আগে কি হইতো, আমার ঘরে যখন ধানটা আনি দিত, ওই বেনিগুড়ার থেকে আমার ফুল কাকা গরুর গাড়ি নিয়ে যেত, কালার গাড়ি নিয়ে যেত, আমার ধানটা বহিয়ে দিত। আমার ঘরে যখন হাল ছিল, উয়ার ঘরে বাহিয়ে নিয়ে আসতাম, চারা ফেলে নিয়ে আসতাম। আমার ঘরে বড় মুরগি ছাড়া থাকলে ও লাগাইতে নিয়ে যেত। এইটাই না সম্পর্ক। আর পুরুলিয়ায় আজও সম্পর্ক আছে। ওই ফুলবাগ মূল্য ঘাটে উঠে ফুল কাকা মামা, আমার শালার বিহায় গেছিলাম, আমার শালার যারা ফুল মান্ডি গোষ্ঠী, ওর মামা শ্বশুর কাকা শ্বশুর সবগুলো এসেছিল। সবাই কিন্তু দামি দামি গয়না দিয়েছে। আমার বেটা ওইখানে গেছিল, মানে ছোটর সময় বলছে আমি শুয়োর মাংস খাবো, মানে দুম করে বলে ফেলেছে শুয়োর মাংস খাবো। ছোট ছা ই শুনেছে শুয়োর কি জিনিস সেটাই জানে না। তা আমার শ্বশুর সেই সাদের লাতি বলছে চ ফুল ঘর থেকে ইয়ার দিন উঠিল, ফুল ঘরের ওইখানেই আরো শুয়োর মাংস খাওয়াই আমার বেটাকে নিয়ে আসিছে, নিয়ে ঘরে দমে বমি করছে আছে করে। বুঝতে পারছেন? তাহলে এই যে একটা সুসম্পর্ক, এই সম্পর্কটা আজ নষ্ট করছে কিছু কুচক্রী লোক। কুচক্রী লোক এরা বলছে যে কুর্মী এসটি হয়ে গেলে তোর কলিকাতার ঘরটা রং করতে পারবি নাই, তুই থার্ড ডিভিশন পাস করি এমবিবিএস হয়েছু সেটা পাবি নাই। আমরা বলছি না, সেটা লয়। আজ 6% আপনারা চাকরি বাকরি পাচ্ছেন। কুর্মী যদি 66 লাখ থাকে, এরাও 6% আসবে। 6 যদি 12 হয় তো এই এলাকার সব লোক চাকরি পাবে। আর যদি কুর্মী এসটি হয়ে যায়, আমরা 6 শিডিউল হবে এই এলাকায়। 6 শিডিউল হলে ওই থানার আইসিটাও হবে কুর্মী সাঁওতাল সহ এই এলাকার লোক, বিএলআরটাও হবে, বিডিওটাও হবে, এই স্কুল কলেজের মাস্টার প্রফেসর গুলো হবে এই এলাকার লোক। এই কলিকাতার লোক হবে নাই। ওই কলিকাতার লোকের ভয় হচ্ছে যে ওই এলাকার সমস্ত চাকরি বাকরি যদি ওই এলাকার লোকের থাকে, তাইলে আমরা কি করে খাবো। তার জন্য ওরাকে উস্কাচ্ছে যে কুর্মীর পিছনে লাগ। আর মমতা ব্যানার্জি ভাবছে যে কুর্মীকে এসটি করে দিলে পাছে ওরাকে ভোট না দেয়। আমরা বলছি আমরাও তো তোমাকে ভোট দিব না, আমাদেরকে এসটি না করার জন্য তোমাকে আমরা ভোট দিব না। তার জন্য আমরা নির্দল প্রার্থী দাঁড় করেছি। আর এই নির্দল প্রার্থীটা কি হবে জানেন? আমাদের জিতে হারাটা ব্যাপার নয়। আমাদের টোটাল কুর্মীর ভোটটাকে যদি এক করি, আমাদের রানীগঞ্জে প্রায় 1,20,000 কুর্মী ভোট আছে। রানীগঞ্জ খাতড়ায় মিলে এই 1,20,000 ভোটটার যদি আমরা পাইয়ে থাকি, যেটা ওই তৃণমূল বিজেপি সিপিএম এর কতগুলো নেতা চামচা বেলচা বাদ দিয়ে বাকি কুর্মীটার এক হয়ে থাকি, তো আমাদের যে 26 সালে এমএলএ নির্বাচনটা হবে কেন, আমরা পকেটে হাত ঢুকাই বসে থাকিব। আমার 1 লাখ ভোট আছে, দে মমতা ব্যানার্জি, তুই যদি আমাদেরকে এসটি করে দিস, তোর ওই জোসনা মান্ডিকেই ভোটটা দিব। আর যদি না করে দিস, ওই ক্ষুদিরাম টুডুকেই ভোটটা দিব। দিব না? আমরা তো দাঁড়াবো না। এইবারেই দাঁড়াইছি, এমএলএ ভোটে আমরা কোনো দাঁড়াবো নাই। আমরা জিতাবো আর হারাবো, ওরাকে কান ধরে উঠবোস করাবো। এসটিটা করিয়ে দে, নচেত ভোটটা আমরা উল্টা লোককে দিব। আর ওরাও যদি না দেয়, তখন আমরা তৃতীয় পক্ষে দিব। ওরা আসে করে আমাদেরকে এই গায়ে আছে বলবে, কে গো তোদের এসটিটা মাছা পাঠায় নিয়েছি, আমরাকেই ভোটটা দিবি। ওইটার জন্য এই ভোটটা আমাদের লিয়ার দরকার আছে। সুরজিৎ দা হারল না জিতলে উঠার জন্য লয়। আমাদের রায়পুরে যদি মৃত্যুঞ্জয় টিকিট পায়, ও এখন আমাদেরকে গুরুত্ব দেয়? হ্যাঁ, ওরা কি চেঁচাই বলছে বলুক, ভোটটা তো আমরাকেই দিবেন, এরকমই বলে।
জগবন্ধু মাহাতোকে যদি ওই উপর মহলের নেতা জিজ্ঞাসা করে যে জগবন্ধু বাবু কি হবে, হ্যাঁ কুর্মীরা যত হচ্ছে চাকনো তৃণমূলকেই দিবে। আর আপনারা যদি তৃণমূল আর বিজেপি আর সিপিএম কে ভোটটা দিতেই থাকেন না, আমাদের এই রাজ্যের পর রাজ্যে চালই হবে। 8:30টার সময় পরিমল ফোন করলো, দাদা ফাঁকা আছো তো আসো, তো ছুটি আইলাম কদমাগড় থেকে এত বনের ভিতর দিয়ে। তাইলে আমাদের এই দিনের পর দিন চেঁচানোই হবে, আপনাদের ওই রাজ্যকে শুনাই হবে। তাই সব মা কাকিদেরকে বলবো, আমরা তো এই লড়াই ছাড়ছি নাই গো, ছাড়িয়ে দেব না। আরো 20 সেপ্টেম্বর কুলকুলি দিয়ে রেল টেকাবো। গতবারে আমরা বেটা ছানাদেরকে আগে আটকায় রেখেছিল, বিটি ছানা মহিলাদেরকে কোথায় আটকায় রাখিব? থানায় জায়গা আছে মহিলাদের রাখার? কোর্ট আছে, জেল আছে মহিলাদের জন্য? এত জেলেই নেই। বলছে আমরা গাড়ি দিব না কুর্মীরা যাতে রেল আটকাতে যেতে না পারে। তো আমাদের মা কাকিদেরকে বলবো গো, খুঁটগুলো তো কুর্মীর বড় বড়ই বটে না, 12 হাতের শাড়ি না বটে না, 11 হাতের কিনছে আজকে। কুর্মী বউরা তো ঢাকা ঢোড়ালেই টুকটা। হ্যাঁ, তাহলে 12 হাতের খুঁট বটে, কোমর বাঁধিয়ে 2 পায়ে চালেরও বাঁধিয়ে নেব, আর আলু 500 খুঁটাই বাঁধিয়ে নেব। চাল দিয়ে উঠে ভরে ঢোড়াটা ভরে নাই তো, তাহলে 15 দিনের চাল তো আমাদের সিজাই, জমি তো আমাদের আছে, আছে না? তাহলে সেই যে তোদের কোড়াটা সিজাবো দুটি। হ্যাঁ, আর ঘরে তো ডেলি মাড় ভাত আর আলু সানা খাচ্ছি, ওদের ঘরেও খাবো নেই। আমি তো নিয়েই যাচ্ছি চাল আলু, দিতে হবে নাকি? যেখানে রাত হবে সেখানে সিজাই খাবো, আরো হাঁটবো, রেল লাইন পৌঁছিব। তো আমাদের 20 সেপ্টেম্বর আরো রেল টেকাবো গো, এই ভোটেই ছাড়ি দিব না। এসটি না হওয়া পর্যন্ত ওদেরকেও কিন্তু আমরা ঠাকুরতে দিব না। তাতে মৃত্যুঞ্জয় হোক, জগবন্ধু হোক, আর বিজেপির কে নেতা বটে আমি জানি না এই এলাকার, ঠিক আছে, বিদ্যুৎ মন্ডল কি বঠিল, ঠিক আছে, কাকেও ছাড়িব না, কুলকুলে দিয়ে বলিব তোরা এসটি করে দে, তবেই তোদের নিস্তার। আর বিজেপি, তৃণমূল, সিপিএম এর এখানে যারা নেতা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা যে চেঁচাচ্ছি আমাদের ছাপের জন্য লয়, আপনার ছাটাকেও দিব, বিজেপির ছাকেও এসটি সার্টিফিকেট দিব, তৃণমূলের ছাকেও দিব। আর যদি এরা এতই বড় নেতা বটে গো, বিজেপির নেতা যদি বড় বটে না, তো উহাকে বলুক না বিজেপির লোক এসটি করে দেখ, আমরা আমাদের স্বপন থেকে দাঁড় করিবই নেই, সুরজিৎ থেকে দাঁড় করিবই না, সবাই মিলে ঝুড়িয়ে ঝুড়িয়ে বিজেপিকে ভোটটা ঢুকাবো নাকি? বলুক ওই বিজেপির নেতাটা। আর যদি বলতে না পারবে, উহার দম যদি না আছে, তাহলে থুকাম নিয়ে থাক 2 বছর, 2টা ভোট। হ্যাঁ গো, বলবো না যে তুই থুকাম নিয়ে থাক, তুই তো নেতা আছো, সে এই 2টা ভোট থুকাম নিয়ে থাক, তারপরের বেলার ভোটটা তোকেই দিব। আমার এসটি হয়ে যাওয়ার পরে আমাদের কি দরকার? সেই ছোট সময় আমরা কুলিয়ে খেলতাম, পাটা রেখে 1 গ্লাস জল দিয়ে, বালি এখন তো ঢালাই, ঠিক গো, খেলতাম না ছোট সময়, যে কুমা কুমা খেলতাম না, সব ছায়াই খেলিত, আমিও খেলেছি, আমার 2টো দিদি ছিল, ওদের সঙ্গে খেলছো, দিয়ে মা ঠেঙ্গা নিয়ে দেখতো, আয় পড়বি, আই মোড়ারা, এরকম গাল দিত না মারা আগেকার দিনে, এখন তো মারা দেয়নি, গাল দিত, পড়বি আই, সন্ধ্যা হয়ে গেল হেরকিনটা পুছবি আই, কারেন্ট তো থাকে না। তখন আমরা কি করতাম, ওই কুম্ভাটার উপরে 2বার ঝাঁপাই নিয়ে বলতাম আমি খেলি নেই, ভূত খেলিছে বলে ছুটিয়ে দিতাম ছোট সময়। তো আমাদের এই তো সব করার কি দরকার? এসটি হয়ে গেলে আমি খেলি নেই, ভূত খেলিছে, মাইক গুজে ঘর চলে যাবে। হ্যাঁ, তাহলে তৃণমূল বিজেপির নেতারা করি দেখুন, আমরা কি জন্য? তোদের জন্যই তো আমরা এত সব করছে। আর ওই বিজেপি তৃণমূলের নেতাটাকে, হে ভাই এত ছোট নেতা থাকার কি দরকার? এসটি হলে তোকে এমএলএ করিব, তো আমরাই ভোট দিব না। ওই তৃণমূল বিজেপির নেতাটাকে বলবে এসটি হলে তো জোসনা মন্ডি দাঁড়াবে কেন? ওই কুর্মীটাই দাঁড়াবে, কুর্মীর ভোট বেশি আছে। তাইলে যদি এমএলএ হবে বাছারা, আমাদের সঙ্গে থাকা দিন করতে, আর যদি তিরপল চুরি করিবে করো, আমাদের আর কি। হ্যাঁ নাকি গো? তাইলে আমরা উয়ার বেটাকেও দিব, তিরপল চুরি করলেও উয়ার বেটাকেও এসটি দিব, দিব না সবাই মিলে? আর হব তো 26 সালে, তখন কি বলিবে না, তোর বাপ, গায়ের লোকগুলো কি বলবে, গাই শুন, তোর বাপ না যখন সব কুড়মি কুড়মি করে খেপাইছিল, তোর বাপ তৃণমূল করেছে, তোর বাপ বিজেপি করেছে, তোদের ঘর গোষ্ঠী বেমান ওঠে, নাহলে সবাই কুড়মি কুড়মি করে খেপলে, তোর বাপটাই তৃণমূল করলে, তোর বাপটাই বিজেপি করেছিল। উঠাকে যেন 3 পুরুষ গালি খাবে, লাতিও গালি খাবে, তোর দাদু সালা বেমান ছিল,
আমরা সবাই যখন নেতা কুড়মি কুড়মি করলো, তোর দাদু তখন বিজেপির ঝান্ডা, তৃণমূল ঝান্ডা, সিপিএম এর ঝান্ডা ঘুরে বলবে না। আর কুড়মি তো 26 সালে হবে কে গো, সবাই একটু সং দেন না, কুলকুলি মারে আসছি আনি দেবো। এটা আমি শপথ নিয়ে বলছি, এটা সেই 2004 সাল থেকে ঝাঁপাইছি। এতদিন তো সব যে পাড়ায় যেতাম পালা ভোটের সময় আসে, এবারে তো আমরা ভোটের সময় আসিনি, সারা বছর আছি, সেই 4 সাল থেকে আছি। তোরা ভোটের সময় আসিস আমাদের ভোট কাটতে, কি গো আছি না? সেই 4 সাল থেকে ভুকেই বলছি তো, এই এলাকায় দমেবার আসিছি তো, এই গাঁটায় হয়তো আমি না কোথাও আসিনি, আরো মিছিলও করেছি। তাইলে এত বছর ভুগছি, ওরা বলিবে ভোটের সময় হলে তোদের কুড়মি কুড়মি না। দুবার রেল টেকালি, তখন কোথায় ছিলিস তুই? কেন যাচ্ছি নাই তুই? ভোটের সময় আসিছি, অনেকদিন আসা যাওয়া করছি, কি গো উত্তর টিপু দিতে হবে না। আর ওই ওরা সুভাষ সরকার আর ইয়া যদি আসে না, ছাড় মোড়ায় পাড়ায় কোথায় ঢুকছো, জলটা ছাড়িয়ে দিয়ে ঢুকবি, নাইলে তোরা ঢুকতে পারবি না, বলতে পারবেন না? হ্যাঁ, ওই নাইলে শাক ফুকছে কতগুলো দেখছি, বাবা রে ওরা আসছে শাক ফুকছে। ও ঠাকুর বটে না, দেবতা বটে, ও আমাদের কিটা করে? কিছু করছে? আমাদের কুর্মী মিয়ারা যদি শাক ফুকে, এর থেকে লজ্জার বেশি কিছু নয়। আমরা তো শাক ফুকছি সে ডেনিমাই আনার দিনে। হ্যাঁ গো, হ্যাঁ, আমাদের ধূপ দিনের দিনে এই ঠাকুর থানাকে এই হাত তালে দিয়ে মারিয়ে দেয়, শাক ফুকতে কুর্মীর সময় কোথায়? তারপরে ভাত রাঁধবে নাহলে রুটি করবে না। হ্যাঁ, আর ওদের তো গ্যাসে করে, ওদের শাক ফুকুক আর যাই ফুকুক, আমাদের তো সেই পুয়ান লুডা না খসলা লুডা ঢুকাই টানতে হয় না। গ্যাস আমাদের কিনবার পয়সা সবার আছে নাই। তাইলে যাই হোক, দমে রাগ হয়ে গেল গো, আর দমে কিছু বলিব না, অন্য একদিন বলিব। এই বলে সবাইকে আরেকবার সুরজিৎ সিং কারমালিকে আমরা এখনো চিহ্ন পাই নাই। দাদা আসো, চিনে রাখো, আমাদের বামুনগোড়ায় ঘর বটে। বাবার নাম বাগবীর মাহাতো, মাস্টার মশাই ছিলেন আমাদের দুধিয়া স্কুলে। আর কাকা হচ্ছে আমাদের অশোক বাবু, অশোক মুত্রুয়ার, ডেলি কুড়মিয়ালি আন্দোলন করেছে উনি। আমাদের ঝাড়গ্রামের ওইদিকে কোথায় স্কুলে ছিলেন, পাথরা স্কুলের অঙ্কের মাস্টার মশাই ছিলেন। আর এই স্বপনদার বউ এখন কোথায় মাস্টারি করে, আগে ঝালদিয়া দিকে ছিল, ফুলকুসুমা হাই স্কুলের ম্যাডাম বটে। তো এই সরজিৎ দাকে সবাই ভোট দিবেন। আমাদের প্রতীক এখনো পাইনি, আমরা 2 তারিখে নমিনেশন করিব, তারপর আমাদের 5 তারিখে প্রতীক পাবো। তাই সব যুবদেরকে বলিব, এই গায়ের যেমন একটা দেয়ালও বাকি না থাকে, সব দেয়াল কিন্তু লিখতে হবে। আর এইখানে রজক বেশি আছে, রজক কাকাদের আমাদের সবার সাথে বসে আলোচনা করতে হবে, ওদেরও উন্নয়নটা আমাদের চাই। তাইলে সবাই যাতে ভোটটা দেয় তার ব্যবস্থা করতে হবে। তাই ঠিক আছে তো, ভোটটা আর মা কাকিদেরকে প্রত্যেক দিন মিটিং করতে হবে। কেউ কেউ বলবে তৃণমূলের সেই চুনা নেতাগুলো বলবে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব, বলবে না তো উয়ার বউটা দেখতে ভালো বটে নাকি আমরা খারাপ বটে? ওই তৃণমূলের নেতার বউটারও বন্ধ হয়ে যাবে, তো আমারটা বন্ধ করলে, আমার বউয়েরটা বন্ধ করলে, তাহলে ও আদৌ মমতার কাছ তো যেতেই লাগবে। ওই এই যে দাঁড়াইছে না, একেও বলতে লাগবে। আর কারো একার লক্ষ্মী ভান্ডার বন্ধ করার ওর বাপের ক্ষমতা নাই, ও তো ছোট ছানা। আর তৃণমূলের বাপের টাকায় লক্ষ্মী ভান্ডার লয়, সরকারের টাকায় বটে। তৃণমূল মমতা ব্যানার্জি ছবি আঁকে দেয় নাকি টাকাটা? আমার আপনার টাকায় দেয়, ভয় পাওয়ার কিছু নাই। কৃষক বন্ধুটাও আমরা চাষ করিব না, খানা মমতা কি খাবি? হ্যাঁ, কৃষক বন্ধু যদি বলে বন্ধ করে দেব, আর আমরা যদি চাষ না করি, কলিকাতার লোক টাকা খাবে, ওর বেতন গুলো সিজাই খাবে নাকি? আমার আপনার চালটা তো পাচ্ছে, মমতা বলছে ফ্রি চাল আমি দিচ্ছি, মোদি বলছে আমি দিচ্ছি, আর আমরা যদি চাষ না করি কোথার থেকে পাবি তুই? মিলেই দিব নাই তো দেখ, আমরা যত ধান চাষ করবো নদী ভাসায় দেব, দেখি কত ফিরি দিবি তোরা। তাহলে আমার আপনার নিয়ে দিচ্ছে, ও নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কোন তৃণমূল কোন বিজেপি আটকাতে লাগবে, আর যে বলিবে না ওকে এরকম তোর বউটা দমে ভালো আর আমি দেখতে খারাপ, তার জন্য আমার তো বন্ধ হবে নাকি? আর ও বন্ধ করিবে নাই গো, ওর বউয়ের লক্ষ্মী ভান্ডারটা তুলে ও ভটভটিটাই তেল ঢুকাই পার্টি অফিসকে যায়, ও বন্ধ করতে লাগবে, বুঝলে না? তাহলে ওয়ার বন্ধ হইলে
আপনার বন্ধ হলে উয়ার ভোট আগে বন্ধ হবে, তবেই বন্ধ হবে। আর তখন মমতা ব্যানার্জি গণ হয়ে যাবে। আমরা বলছি মমতাকেই তো মুখ্যমন্ত্রী দেখছি, নরেন্দ্র মোদীকেই তো প্রধানমন্ত্রী করব বলছি। এই ভোটে কি পাল্টিবে? মমতা মুখ্যমন্ত্রীটা পাল্টিবে নাকি? আর আমাদের এগুলো হারলে কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীটা পাল্টিবে? কেউ পাল্টিবে কেন? এগুলো ওদের ভেজ বটে। আর মোদী দিদি সেটিং আছে। আজ 25,000 চাকরি চলে গেল, চুরি হয়ে গেল। 25,000 বাতিল। এক একজনের 40 লাখ করে বেতনের টাকা ফেরত দিতে বলেছে। কোথায় পাবে? কই ছাগল কিডনি বিকিবে নাকি? ও তো চাকরি করেছে মানে কি খাইয়েছে তো। আর ও বিহা করেছে, ভালো ভালো বউ নিয়েছে, চাকরি দেখায় নিয়েছে না? তাহলে বউগুলো ফেরত যাবে নাকি বাপের ঘর? যাবে কি? তাহলে ওই চাকরি ফাকরি সবাই থাকবে, মমতা মোদী ওটা সেটিং হয়ে যাবে। ওগুলা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ওরা মোদী দিদি ঠিকই দেখবে, আমি আপনি শুধু গোড়াগড়ি খাবো। আমে মিলিয়ে যাবে, আঠিটা গোড়াগড়ি খাবে। তাইলে আমরা আমাদের দাবিতে অনড় অটল থাকুন এবং দাদাকে ভোটটা দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন, এই নিবেদন রেখে সবাইকে আরেকবার গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্যকে নিয়ে শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ গো, আমার গলাটা ধরে গেছে। মানে আমি ডেলি সেই 10টা হলে রাত 10টা পর্যন্ত ঘুরে বলি দেবো। তাইলে অনেক রাতে হইলে ঘুমাতে পাইছে না। তাইলে এই মদনডি গাঁয়ে যে আজকে আদিবাসী কুর্মী সমাজের যে সভাটা হচ্ছে, সেই সভায় উপস্থিত আমার মা, কাকি, জেঠি, মাসি, আত্মীয় স্বজন, ইধারে কাকা, খুড়া, জেঠা, সবাইকে আমার গড় জোহার দণ্ডবত। তো আমি একটা কথাই বলবো যে যদি জাতটাকে বাঁচাতে হয় গো, তাইলে কিন্তু এই নির্দল প্রার্থীকে ভোট দিতে হবে। কেন দিতে হবে? আজকে আমাদের যদি দেখা যায় যে এই মদনডি গাঁটায় চাকরি, একটা সামান্য চাকরি যেটা মানে বসে এখন হয়তো হাতি খেতা চাকরি, কংসাবতী কেনালের চাকরি, ওই চাকরিগুলো আর লোক পাচ্ছে না। পাচ্ছে কি? আগে যারা পাইছে সেই তারাই পাইয়ে আছে না। আর এখন নতুন করে কিন্তু কেউ পাচ্ছে না। পাচ্ছে কি? তাহলে সেইগুলি আজকে ভাবতে হবে। আর এসএসসি অফিসে যে বাঁকুড়ায় ছিল সেটাও আর বাঁকুড়ায় নাই, অফিসটা কলকাতা চলে গেছে। প্রাইমারি অফিসটা বাঁকুড়ায় ছিল, সেটাও কলকাতা গেছে। তাইলে আমাদের ঘরটা এত দূরে, তাহলে আমরাকে যদি সেইটা ভাবতে হয়, সেই দিনকে যাতে হয়, তাহলে আমরাকে একদিন আগের থলি ছোপড়া গুটিয়াতে হবে কোনো নাই, আর যাইয়ে খুঁজিয়ে পাবো না, সেটা আর কোনো ঠিক নাই। তো সেইগুলার জন্য ভাবতে হবে। আর চাকরি বাকরি না থাকলে কি হবে গো? আমাদের যদি আমার বেটির বিবাহ দিতে হয়, আমার বাপের যদি শ্রাদ্ধ করতে হয়, তাহলে কি করতে হবে? টাকা পয়সা না থাকলে সে আমাদের টুকু জমি আছে ওইটাই বিকতে হবে। হবে কেন? সেইটা বিকি দিলে আমরা কি হবো? নিভূমি হয়ে যাব। নিভূমি হবো না, মানে ভূমিহীন হয়ে যাবো। আমাদের ক্ষেতটা না থাকলে আমরা নিভূমি হব। তাহলে সেইটা আজকে ভাবিতে হবে। আর ওইটা যদি না ভাবি তাহলে কি হবে? আমরা কিন্তু মানে পরবাসী হয়ে যাবো, সে কাঁটাটার ডেঙ্গা হয়ে যাবো। বাংলাদেশের লোক যেমন কাঁটাটার ডেঙ্গে এইদিকে আসে, আমরা ওই রকম হয়ে যাব। তার জন্য এখন থেকে সেইটা ভাবতে হবে। যে মা, কাকি, জেঠিরা আছে, যারা এইদিকে খুঁড়া আছে, সবাইকে এটা ভাবতে হবে। নাহলে কিন্তু আমাদের জমি আর থাকবে না। আগে যত না ছিল, এখন তো কমে অনেক কমে গেছে। কমিশন নাই গো। আর এই সঞ্জয় ভাই বললো যে ভাতা দিয়াটা না, ভাতাটা কারো বন্ধ হবে না। কেন বন্ধ হবে না সেটা আমি একটু বলে দিচ্ছি। আমরা ভারতের নাগরিক বটি, বুঝি তো, মানে ভারতে আমরা জন্মেছি, আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে। আমরা তাহলে কি পাবো? ভারতের নাগরিক হিসাবে আমাদের মৌলিক অধিকারে আমরা কর্তব্য কতগুলা দিয়ে আছে, মানে আমরা ওইগুলা মৌলিক অধিকারে আমরা ওইগুলা পাবো। আমরা রেশন পাবো, শিক্ষা পাবো। এইগুলা কোনোদিন কেউ কাটতে পারবে না। মানে রেশনটা সবদিন পাবো, আমি যে পার্টি করি। আর এই যে ভাতা যেটা পাচ্ছে ওটাও পাবো। আর স্বাস্থ্যের অধিকার পাবো, শিক্ষার অধিকার পাবো। এইগুলা কিন্তু পাবোই। তার যাই করি, আমি যদি ঘরে ঘুমাই থাকি তাও পাবো। তাহলে এইটা ভয়ের কিছু নাই। মা, কাকি, জেঠিটাকে বলছি ওইটা একদম ভয়াবার কিছু নাই। আমরা ভারতের নাগরিক, ভারতে জন্মেছি, আমরা ওইটা পাবো। ঠিক আছে? তাহলে অন্যদিন আসবো, যেদিন সেদিন অনেক করে মানে কথা বলবো। আজকে আর অনেক রাত হয়ে গেছে, তাহলে আর বেশি কিছু বলছি না। তাহলে সবাই একটু উঠিয়ে দাঁড়াও। মা, কাকি, জেঠিরা এইদিকে, খুড়া যে আছে, আমার আত্মীয় স্বজন এদিকে, সবাই একটু উঠিয়ে দাঁড়ান। সবাই উঠিয়ে দাঁড়ান। আর স্লোগানটা দিয়ে আজকে এই সভাটাকে শেষ করে দেওয়া হবে।
সবাই এরকম করে হাত এরকম উপরে ছুড়ে দিবে। হ্যাঁ, রেডি? আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ। এসটির দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। এসটির দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। জয় জঙ্গলমহল, জয় জঙ্গলমহল। ঠিক আছে গো।